57 জন সেনা কর্মকর্তার রক্তের ইতিহাস ভুলে যায়, শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলে যায়। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সারা বিশ্বের মানুষ দেখছে। শাপলা চত্বরে হাজার হাজার এতিম ছাত্র, হাফেজ মাওলানা, মুফতি মুহাদ্দিসদেরকে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তারা মহাজীর বঙ্গবন্ধুর কন্যা বুলন্দের হাসিনা, সে বলে মাদ্রাসার ছাত্ররা নাকি রং মাইখা ওই শাপলা চত্বরে শুয়ে ছিল। তোমার মুখে 16 কোটি মানুষের জুতার মালা। ধরে বলেন ঠিক কিনা? আমরা শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলে যাই, বাজেবের ইতিহাস ভুলে যাই। যতদিন পর্যন্ত শাপলা চত্বরের বিচার না হবে, পিছনের বিচার না হবে, আমাদের যত ভাই নির্মমভাবে আলেম ওলামা, তৌহিদি জনতা, সাধারণ নিরহ মানুষকে জেলের মধ্যে এমনি অযথা বন্দী করে রাখছে, এই বিচার না হওয়া পর্যন্ত এই খুনি শেখ হাসিনার কোনো ক্ষমা করে বলেন আমাদের রক্তের বদলা আমরা নিবই। করে বলেন ঠিক কিনা? ওনার জন্মের শুরু থেকে মিথ্যা তৎকালীন সময়ে আলেম ওলামাদেরকে আমি নিজেও শাপলা চত্বরের একজন সৈনিক, উনি এরকম ভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি রং মেখে ঘুমিয়েছিলাম, আমরা নাকি রং মেখে শুয়েছিলাম। অথচ তৎকালীন সময়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে। বলে ঠিক কিনা? কয়েকদিন আগে হাজার হাজার মিডিয়ার সামনে এমন একটা ডাহা মিথ্যা কথা বলছে যে সারা বাংলাদেশে আগুন আর আগুন, কিন্তু আমি হেলিকপ্টার দিয়ে পানি মারেছি। এটা সত্য না মিথ্যা? ধরে বলেন ভাইয়েরা আমার, মুহতারাম হাজিরিন, তাদের বিচার তো হবে, এমনকি তাকে যারা সহযোগিতা করছে তাদের বিচার হবে। ধরে বলেন ঠিক না? আমাদের সমবয়সী মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। উনি এই কথাগুলা মিডিয়ার সামনে বলে নাই। উনি বলছে গভীর রাত্রে তেজগাঁও থানা থেকে ওনাকে নিয়ে একটা লেক পার্কে নিয়ে গেছে। লেক পার্কে সেখানে নিয়ে জোরপূর্বক তাকে পেনশন করাইছে। যদিও মানুষটা ছোট্ট, কিন্তু তার ইমানের পাওয়ার বিশাল। বলে সে আমাদের 20-30 জন মানুষের সামনে বলল,